না আকাশ, আমি শপথ করে বলছি এগুলো এডিট করা ছবি। কেউ ইচ্ছে করে আপনাকে আমার বিরুদ্ধে লাগানোর চেষ্টা করছে। আপনি আমাকে বিশ্বাস করুন। প্রতি সীমাহীন বিশ্বাস, ভালোবাসা আর সম্মান। সকালে একসাথে চা খাওয়া থেকে শুরু করে রাতে একে অপরের অপেক্ষায় থাকা, সবকিছুতেই ছিল এক অদ্ভুত শান্তি। কিন্তু পৃথিবীতে কিছু মানুষ আছে যারা অন্যের সুখ দেখে নিজের ভেতরের হিংসাকে লুকিয়ে রাখতে পারে না, আর সেই হিংসা থেকেই জন্ম নেয় ভয়ঙ্কর ষড়যন্ত্র। সুমি, আজ অফিস থেকে ফিরতে হয়তো অনেক রাত হয়ে যাবে। বড় একটা প্রজেক্টের কাজ হাতে এসেছে। বস সবাইকে খুব চাপ দিচ্ছে। তুমি ঠিকমতো খেয়ে নিও, আর বেশি রাত পর্যন্ত আমার জন্য অপেক্ষা করো না। তোমার শরীরটা কয়েকদিন ধরেই খারাপ যাচ্ছে। আপনি আমার জন্য এত চিন্তা করেন কেন বলুন তো? আমি একদম ঠিক আছি। বরং আপনি নিজের খেয়াল রাখবেন, সময় মতো খাবার খাবেন। আর শুনুন, আজ কিন্তু আপনার পছন্দের ইলিশ মাছ রান্না করব। অনেক দিন ধরেই বলছিলেন না? জানো সুমি, মাঝে মাঝে মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ। কারণ সব মানুষের জীবনে এমন একজন থাকে না যে নিঃস্বার্থভাবে এতটা ভালোবাসতে পারে। তুমি পাশে থাকলে আমার সব ভয়, সব দুশ্চিন্তা কোথায় যেন হারিয়ে যায়। আপনি শুধু সবসময় আমার হাতটা এভাবেই ধরে রাখবেন। আমি আর জীবনে কিচ্ছু চাই না। আপনার সাথে এই ছোট্ট সংসারটাই আমার কাছে পুরো পৃথিবীর মতো। ভালোবাসা তখনই সবচেয়ে সুন্দর লাগে যখন সেখানে কোনো সন্দেহ থাকে না, কোনো ভয় থাকে না। কিন্তু তারা কেউ জানত না তাদের সুখের এই আলো ধীরে ধীরে একটা ভয়ঙ্কর অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে। কি খবর আকাশ? আজকাল তো তোমাকে খুব খুশি খুশি লাগে। দেখেই বোঝা যায় সংসার জীবন বেশ ভালোই কাটছে। তবে একটা কথা অনেক দিন ধরে ভাবছি, বলবো কি না। পরে ভাবলাম বন্ধু হিসাবে না বললে অন্যায় হবে। কি হয়েছে রনি? এমন সিরিয়াস হয়ে কথা বলছো কেন? কিছু কি হয়েছে? আসলে আজ দুপুরে ভাবিকে বাজারে দেখলাম। এক অচেনা লোকের সাথে খুব হাসি মুখে কথা বলছিল। শুধু কথা বলছিল বললে ভুল হবে। দেখেই মনে হচ্ছিল সম্পর্কটা বেশ গভীর। তাই ভাবলাম তোমাকে একটু সাবধান করি। তুমি কি বলছো এসব? সুমি তো আমাকে কিছু বলেনি, আর আমি ওকে চিনি। ও এমন কিছু করার মেয়ে না। দেখো ভাই, আমি তো শুধু নিজের চোখে যা দেখেছি সেটাই বললাম। এখন বিশ্বাস করা না করা তোমার ব্যাপার। তবে মানুষকে বাইরে থেকে যতটা ভালো মনে হয়, ভেতরে সবসময় ততটা ভালো নাও হতে পারে। সন্দেহের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এটা ধীরে ধীরে মানুষের সুন্দর চিন্তাগুলোকে বিষাক্ত করে দেয়। একবার মনে জায়গা করে নিলে ভালোবাসার মাঝেও অবিশ্বাস জন্ম নিতে শুরু করে। আপনি এত চুপচাপ কেন? অফিসে কি কোনো সমস্যা হয়েছে, নাকি শরীর খারাপ লাগছে? আমাকে বলুন না, আপনার মুখটা এমন দেখাচ্ছে কেন? না, কিছু হয়নি। অফিসের কাজের চাপ একটু বেশি, তাই হয়তো মাথাটা ঠিক নেই। আপনি আমার কাছে কিছু লুকোচ্ছেন না তো? আগে তো অফিস থেকে ফিরেই কত গল্প করতেন। আজকে মনে হচ্ছে আপনি অনেক দূরে চলে গেছেন। আজ দুপুরে তুমি কোথায় গিয়েছিলে সুমি? আমি বিকেলের দিকে রনি ভাইয়ের মায়ের জন্য কিছু ওষুধ দিতে গিয়েছিলাম। ওনার শরীরটা খুব খারাপ। কেন বলুন তো, হঠাৎ এমন প্রশ্ন করছেন কেন? না, এমনি জানতে চাইলাম। তোমাকে বাড়িতে না পেয়ে মনে হলো হয়তো কোথাও গিয়েছিলে। আকাশ তখন নিজের ভেতরে ভয়ঙ্কর এক যুদ্ধ লড়ছে। একদিকে স্ত্রীর প্রতি বছরের পর বছর গড়ে ওঠা বিশ্বাস, অন্যদিকে বন্ধুর বলা সন্দেহের বিষাক্ত কথা। রনি কি তাহলে সত্যিই ঠিক বলেছে? কিন্তু সুমি তো এত স্বাভাবিকভাবে কথা বলছে। তাহলে কি ও সত্যিই আমার কাছে কিছু লুকাচ্ছে, নাকি আমি অকারণে সন্দেহ করছি? আপনি এত চিন্তিত কেন?
আমার ভয় লাগছে আকাশ। আপনি আগে কখনো এমন ছিলেন না। কিছু না, তুমি ঘুমিয়ে পড়ো, আমার একটু কাজ আছে। যে মানুষ একসময় সুমির চোখের এক ফোঁটা জলও সহ্য করতে পারত না, সেই মানুষটাই আজ তার প্রতিটা কথা, প্রতিটা আচরণের ভেতরে লুকানো মিথ্যে খুঁজতে শুরু করল। সন্দেহ মানুষকে ধীরে ধীরে অমানুষ বানিয়ে দেয়। আকাশ, আমি জানি এসব কথা শুনে তোমার খারাপ লাগছে, কিন্তু বন্ধু হিসেবে তোমাকে সত্যিটা জানানো আমার দায়িত্ব ছিল। কোন সত্যি? তুমি কি আরো কিছু জানো? এই ছবিগুলো দেখো, এখনো কি বলবে ভাবি নির্দোষ? আমি তো নিজের চোখে দেখেছি। তোমার সংসারটা ভাঙুক আমি চাই না, তাই আগেই সাবধান করছি। না না, এটা হতে পারে না। সুমি এমন করতে পারে না। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে জানি, কিন্তু সত্যি সবসময় কষ্টেরই হয় ভাই। রনির পাঠানো এডিট করা ছবিগুলো মুহূর্তের মধ্যেই আকাশের বিবেককে অন্ধ করে দিল। রাগ, অপমান আর সন্দেহ মিলেমিশে তার ভেতরের ভালোবাসাটাকে ধীরে ধীরে ধ্বংস করতে শুরু করল। সুমি, কোথায় তুমি? এখনই আমার সামনে এসো। কি হয়েছে? আপনি এত চিৎকার করছেন কেন? আপনার মুখটা এমন দেখাচ্ছে কেন? এ কি? না আকাশ, আমি শপথ করে বলছি এগুলো এডিট করা ছবি। কেউ ইচ্ছে করে আপনাকে আমার বিরুদ্ধে লাগানোর চেষ্টা করছে। আপনি আমাকে বিশ্বাস করুন। সব মেয়েই ধরা পড়ার পর একই কথা বলে। আমি এতদিন তোমাকে বিশ্বাস করেছি, আর তুমি সেই বিশ্বাসেরই সুযোগ নিয়েছো। আপনি কিভাবে অন্যের কথা শুনে আমাকে বিচার করতে পারলেন? আমি তো আপনার স্ত্রী। এত বছরের সম্পর্কের কোনো মূল্যই কি আপনার কাছে নেই? মূল্য ছিল বলেই আজ এত কষ্ট হচ্ছে। আমি তোমাকে নিজের জীবনের থেকেও বেশি বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি আমার পিঠের পেছনে এসব করছো। আমি কিছু করিনি আকাশ। আপনি একবার শান্ত হয়ে আমার কথাটা শুনুন। আমি কখনো আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না। বিশ্বাস ভাঙার শব্দ বাইরে থেকে শোনা যায় না, কিন্তু সেই শব্দ একজন মানুষের ভেতরটাকে চিরদিনের জন্য ভেঙে চুরমার করে দেয়। আকাশ, তুই হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিস। সুমি এমন মেয়ে না। আমি ওকে ছোটবেলা থেকে দেখেছি। ওর চরিত্র নিয়ে প্রশ্ন তোলার আগে একবার হলেও ভাব। মা, তুমি ওর কান্না দেখে ভুলে যেও না। আমি নিজের চোখে প্রমাণ দেখেছি। এত কিছুর পরেও কিভাবে বিশ্বাস করব ওকে? মা, আমি সত্যিই নির্দোষ। বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। কেউ ইচ্ছে করে আমাদের সংসারটা ভাঙতে চাইছে। আজ থেকে তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ। আমি আর তোমার মুখও দেখতে চাই না। তুমি আমার বিশ্বাসটাকে মেরে ফেলেছো। আকাশ, অন্তত একবার আমার চোখের দিকে তাকান। আপনি কি সত্যিই মনে করেন আমি আপনার সাথে প্রতারণা করতে পারি? এতদিনের ভালোবাসা কি এতই দুর্বল ছিল? আর অভিনয় করতে হবে না। তোমার কান্নায় আমি আর ভুলবো না। রাগ মানুষকে অন্ধ করে দেয়। তখন সত্য মিথ্যার পার্থক্য করার ক্ষমতাটুকুও হারিয়ে যায়। আপন মানুষকেও তখন শত্রু মনে হতে শুরু করে। এই ব্যাগটা নাও, আজই এই বাড়ি ছেড়ে চলে যাও। আমার জীবনে তোমার আর কোনো জায়গা নেই। আপনি আমাকে সত্যিই বাড়ি থেকে বের করে দিচ্ছেন, একবারও সত্যিটা জানার চেষ্টা না করে? হ্যাঁ, আমি আর এক মুহূর্ত তোমার সাথে একই ছাদের নিচে থাকতে চাই না। আজ থেকে তুমি আমার কাছে মৃত। একদিন আপনি খুব পস্তাবেন আকাশ। যেদিন সত্যিটা জানতে পারবেন, সেদিন হয়তো আমি আর আপনার জীবনে ফিরে আসব না। আমাকে অভিশাপ দিও না। তোমার অভিনয় আমি অনেক দেখেছি। বৃষ্টি ভেজা সেই রাতটা শুধু একটা সংসার ভাঙার রাত ছিল না। সেই রাতেই একটা মেয়ের বিশ্বাস, সম্মান আর হৃদয়কে
নির্মমভাবে ভেঙে দেওয়া হয়েছিল। বিধাতা সব দেখছেন আকাশ, আমি নির্দোষ। একদিন আপনি নিজেই সত্যিটা বুঝবেন। আমার সামনে থেকে চলে যাও, তোমার মুখ আমি আর দেখতে চাই না। ঠিক আছে আকাশ, আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি। তুমি একদিন সত্যিটা জানতে পারবে, সেদিন আমাকে আর পাবে না। দিন কেটে যাচ্ছিল, কিন্তু আকাশের ভেতরের অস্থিরতা কমছিল না। ঘরের প্রতিটা জিনিস তাকে সুমির কথা মনে করিয়ে দিচ্ছিল, অথচ তার অহংকার তাকে সত্যিটা ভাবতেও দিচ্ছিল না। কেন জানি শান্তি পাচ্ছি না। যদি সত্যি সুমি নির্দোষ হয়, না, আমি যা দেখেছি সেটা ভুল হতে পারে না। কি হলো ভাই, এখন তো নিশ্চিন্তে আছো? এতদিনের সন্দেহ দূর হয়েছে তো? জানি না কেন মনে হচ্ছে কোথাও একটা বড় ভুল হয়ে গেছে। সুমির চোখের কান্নাগুলো বারবার মনে পড়ছে। দেখো, মেয়েরা খুব ভালো অভিনয় করতে পারে। ওর কান্না দেখে দুর্বল হয়ে যেও না ভাই। পাপ কখনো চিরদিন লুকিয়ে থাকে না। সত্যকে যতই চাপা দেওয়ার চেষ্টা করা হোক না কেন, একদিন না একদিন সেটা প্রকাশ পেয়েই যায়। আর সেই সত্য যখন সামনে আসে, তখন অনেক সময় আর কিছুই ঠিক করার সুযোগ থাকে না। দেখলি কিভাবে একটা সুখের সংসার শেষ করে দিলাম? আকাশ তো একদম আমার কথাতেই নেচেছে। একটু ছবি এডিট করলাম আর ও নিজের হাতেই নিজের বউকে বের করে দিল। তুই সত্যিই ভয়ঙ্কর মানুষ রে। শুধু নিজের হিংসার জন্য এত বড় একটা জীবন নষ্ট করে দিলি। মানে সব মিথ্যে ছিল? রনি, তুই এসব কি বলছিস? আকাশ, তুই এখানে? তুই আমার সংসারটা ইচ্ছে করে ভেঙেছিস? আমি তোকে ভাইয়ের মতো বিশ্বাস করতাম। আমি তো শুধু মজা করেছিলাম, এত বড় কিছু হয়ে যাবে ভাবিনি। আমি কি করেছি? আমি সুমির সাথে এত বড় অন্যায় করলাম? ও তো বারবার বলছিল ও নির্দোষ। ভাই, আমাকে মাফ করে দে। আমি বুঝতে পারিনি এমন হবে। চুপ, তোর মতো মানুষ বন্ধুর নামে কলঙ্ক। অনুশোচনার আগুন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আগুন। এই আগুন মানুষকে বাইরে থেকে নয়, ভেতর থেকে ধীরে ধীরে পুড়িয়ে শেষ করে দেয়। আজ বুঝলি তো বাবা, সংসার বিশ্বাসে টিকে থাকে। সন্দেহ ঢুকে গেলে সব শেষ হয়ে যায়। মা, আমি কিভাবে সুমির সামনে দাঁড়াবো? আমি তো ওর হৃদয়টাই ভেঙে ফেলেছি। ও আমাকে কোনো দিন ক্ষমা করবে না। ক্ষমা করবে কিনা জানি না, কিন্তু সত্যি জানার পর চুপ করে থাকলে তুই আরও বড় অপরাধী হয়ে যাবি। যা, গিয়ে ওর কাছে ক্ষমা চা। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না মা। ঘরের প্রতিটা কোণ আমাকে ওর কথা মনে করিয়ে দেয়। ভয়, অনুশোচনা আর অপরাধ বোধ নিয়ে আকাশ ছুটে গেল সুমির বাবার বাড়ির দিকে। কিন্তু তার মনে একটাই ভয়, যে মানুষটাকে সে নিজ হাতে ভেঙে দিয়েছে, সে কি আর কোনোদিন তাকে বিশ্বাস করবে? আমি সব সত্য জেনে গেছি সুমি। আমি বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছি। আমি তোমার অপরাধী। আজ সত্য জানলেন, কিন্তু যেদিন আমাকে অপমান করেছিলেন সেদিন তো একবারও সত্যিটা জানার চেষ্টা করেননি। সেদিন তো শুধু অন্যের কথা শুনেই আমাকে দোষী বানিয়ে দিলেন। আমি জানি আমি ক্ষমার অযোগ্য না, তবুও একবার আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা আমি আপনাকে অনেক আগেই করে দিয়েছি, কারণ রাগ ধরে রাখলে মানুষ নিজেই ভেতর থেকে শেষ হয়ে যায়। আমি আর কোনো দিন কারো কথায় তোমাকে বিচার করব না। আমি শিখে গেছি সন্দেহ একটা সম্পর্ককে ধীরে ধীরে মেরে ফেলে। বিশ্বাস কথায় না আকাশ, কাজে প্রমাণ করতে হয়। আমি চাই না আর কোনো মেয়েকে আমার মতো অপমান সহ্য করতে হোক। আমি প্রতিজ্ঞা করছি, আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত সারা জীবন করব। সব গল্প সুখে শেষ হয় না। কিছু গল্প মানুষকে কাঁদায়, কিছু গল্প মানুষকে শিক্ষা দেয়।
আকাশ সুমিকে ফিরে পেয়েছিল ঠিকই, কিন্তু হারিয়ে ফেলেছিল সেই নির্ভেজাল বিশ্বাস আর প্রাণখোলা ভালোবাসা, যেটা ছাড়া কোনো সম্পর্ক পূর্ণ হয় না। মনে রাখবেন, রাগের মাথায় নেওয়া একটি ভুল সিদ্ধান্ত আপনার পুরো জীবন বদলে দিতে পারে। অন্যের কান কথায় নয়, নিজের প্রিয় মানুষের চোখের ভাষাকে বিশ্বাস করুন, কারণ অপবাদে ভাঙা হৃদয় হয়তো আবার হাসতে শেখে, কিন্তু আগের মতো আর কখনো ভালোবাসতে পারে না। তাই সম্পর্ককে সন্দেহ দিয়ে নয়, বিশ্বাস দিয়ে আগলে রাখুন, কারণ একবার বিশ্বাস ভেঙে গেলে মানুষ ফিরে এলেও সম্পর্ক আর আগের জায়গায় থাকে না। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, কমেন্টে আপনাদের মতামত জানাবেন, লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।